মেক্সের দ্বিতীয় পার্ট। আসসালামু আলাইকুম। অন্ত ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আমি আপনাদের সাথে মেক্সির কাটিং ভিডিওটা শেয়ার করেছি। আজকে মেক্সির সেলাই ভিডিওটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে মেক্সির গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে মোট 4 খণ্ড কাপড় রয়েছে। এখান থেকে 2 খণ্ড কাপড় নিয়ে নিচ্ছি। সোজা পাশটা ভিতরে রেখে 2 খণ্ড কাপড়টাকে আমি সাইডে 2 বা 3 সুতা রেখে আমি এটাকে সেলাই করে নিব। তো এইভাবে হচ্ছে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এই যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি এবং সাইডের থেকে হালকা কাট করে দিয়েছি। খেয়াল রাখতে হবে সেলাই যাতে না কাটে। এখন আমি কাপড়টাকে মেলিয়ে নিচ্ছি। এখন নখ দিয়ে ভিতরটাকে সুন্দর মতো ঘষে দিচ্ছি। তো এটাকে ঘষে দিয়ে এখন এটাকে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাইলে কিন্তু যে কোনো এক সাইডে চাপ সেলাই দিতে পারো। আমরা যেভাবে ব্লাউজের এক সাইডে গলার পট্টির চাপ সেলাইটা দিই ওইভাবেও দিলে কিন্তু অনেক ভালো দেখা যায়। তবে সেই ক্ষেত্রে যেই সাইডটা সেলাই হবে ওইটা কিন্তু ভিতরে রাখার চেষ্টা করতে হবে। তো আমি এটাকে খুব সুন্দর মতো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। যারা নতুন আছে অবশ্যই আস্তে আস্তে কাজ করবে, দেখবা তোমাদেরটা অনেক সুন্দর হবে। তো আমি কিন্তু একটি গলা তৈরি করে নিয়েছি। এইভাবে 2টি গলা আমি তৈরি করে নিলাম অফ ক্যামেরায়। তো আমি হচ্ছে এখন গলার নিচের সাইডটাতে হালকা অর্থাৎ একেবারে সামান্য কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে এটা সেলাই করার সময় আর সরে যাবে না। এখন আমি চেন নিয়ে নিয়েছি। তো আমার চেনটা অনেক বড় ছিল, তো চেনটাকে আমি কেটে নিব নিচের থেকে। এজন্য এখানে আমি একটু কাপড় দিয়ে দিচ্ছি। কাপড় দিয়ে এখানে একটু সেলাই বেশি দিয়ে দিলাম যাতে এই জায়গার থেকে কখনো ছুটে না যায়। আর কাপড়টা দিলে সেলাইটা কিন্তু অনেকটা মজবুত হবে। তো এখন আমি যতটুক লাগবে ততটুক রেখে বাদ বাকি অংশটা কেটে দিয়েছি আর কাপড়ের সাইডও কিন্তু কেটে দিয়েছি। এদিকে আমি 10 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে ভাঁজ করে চেনের উপর বসাতে হবে। তার আগে আমি মেক্সির যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু মেক্সির চেনটি নিয়েছি 10 ইঞ্চি, তো এখানে আমি কাটবো 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এই বরাবর এখন এটাকে কাট করে নিচ্ছি। তো কাট করে সামান্য একটু বেঁকা করে কেটে নিতে হবে এই জায়গাতে। তো খুবই সামান্য করে কেটে নিয়েছি। এখন কাপড়টাকে মেলিয়ে আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সামান্য করে কেটেছি। যতটুকু কাটা হয়েছে অতটুকুই এখন হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে আঙুল দিয়ে ঘষে ঘষে দিতে হবে। তো এইভাবে আমি 2টা পাশে কিন্তু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে চেন লাগানোর সময় সুবিধা হবে। তো এখন আমি আবারও চেনটা নিয়ে নিয়েছি। তো ডবল যে কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম 2 ইঞ্চি, ওটা এমনভাবে দিতে হবে যাতে চেনটা ঢেকে যায়, চেনটা যেন না দেখা যায়। আর চেনটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তো আমি এটাকে এক হিসাবে পট্টির কাপড় হিসাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে নিতে পারো। তবে আমার কিন্তু চেনের পট্টি লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের বডিতে লাগাতে হবে। তো এই যে দেখো, তো চেনের কাপড়ের উপরে আমি হচ্ছে এই বডির কাপড়টা বসিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই যে এই কর্নারটাতে খুব ভালো মতো কোনাটা ভাঁজ করে ভিতর দিকে দিয়ে দিতে হবে। ভিতর দিকে দিয়ে দেন এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে। তো এইখানে নিয়ে এসে কাপড়টাকে হালকা ঘুরিয়ে তারপরে এটাকে সেলাই দিয়ে নিতে হবে।
আর এটাকে সেলাই দিয়ে নিয়ে সাইড থেকে কিন্তু অবশ্যই আবার 2 সুতা পরিমাণ রেখে আবারও একটি সেলাই দিয়ে নিয়েছি। তাহলে এই জায়গাটা চেনটা অনেক মজবুত হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চেনটা লাগানো কেমন হয়েছে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু চেনটা লাগিয়ে নিয়েছি বাকিটুকু, এবং সাইডে কিন্তু আরও একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু চেন লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন শুধু কুচি দেওয়ার পালা। তো আমি হচ্ছে এই যে আরমোলে সোজা একটি চিহ্ন দিয়েছিলাম কুচি দেওয়ার জন্য। এখন ওখান থেকে কুচিটাকে শুরু করব আর এটাকে ডবল কুচি দিয়ে নেব। এটাতে অনেকখানি কুচি হবে। তো আমি এক পার্ট কুচি দিয়ে নিয়েছি। এখন অর্থাৎ চেনের এক সাইড কুচি দিয়ে নিয়েছি আর এক সাইড এই যে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। তো এটাকেও কিন্তু ডবল কুচি দিয়ে নিতে হবে। তো আমি ডবল করে কুচি দিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু এই যে আরমোল সোজাসুজি কিন্তু যে চিহ্নটা রয়েছে ওই পর্যন্ত এসে কিন্তু কুচিটা কিন্তু থেমে যেতে হবে। তো এই পর্যন্ত এসে আমি সেলাইটা অফ করে দিয়েছি। এই যে আমাদের কিন্তু এক সাইডের কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলার পট্টিটা লাগানোর পালা। তো আমি গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো যেই সাইডে হালকা করে সেলাই দেওয়া হলো, এখন সেই সাইডটাতেই কিন্তু আবার ভালো করে সেলাই দিয়ে বসাতে হবে। তার আগে পট্টির কাপড়টাকে মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে যে সাইডে আমি হালকা করে অর্থাৎ মুখটা খোলা রয়েছে ওই সাইডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিব। অর্থাৎ হালকা যে সেলাইটা দিয়েছি আর ওই সেলাইটা দেওয়ার কারণে এখন কিন্তু দুইটা কাপড় একসাথে থাকবে এবং সেলাইটা দিতে সুবিধা হবে। তো আমি এক মাথা থেকে এটাকে অল্প অল্প করে সেলাই দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে। এই পর্যায়ে আমি 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সেলাই দিতে দিতে এই পর্যায়ে দেখতে হবে আমরা এই যে গলার পট্টিতে মিডিলে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্নটা এবং গলার চেনের মিডিলে এক জায়গায় হয়েছে কিনা। যদি বডির কাপড়টা বড় হয় তাহলে কিন্তু একটি কুচি দিয়ে নিতে হবে, এবং সেই কুচির আর যদি কুচিটা ছোট হয় তাহলে আপনাদের কিন্তু একটি কুচি খুলে দিয়ে একদম মিডিল বরাবর কিন্তু কুচিটা আনতে হবে, অর্থাৎ যেখানে আমরা গলার মিডিলে চিহ্ন দিয়েছিলাম। তো এখন হচ্ছে এক সাইডটা দিয়ে পটিটা লাগালে এই সাইডে কিন্তু সেলাইটা অফ করে দিতে হবে। তো এই সাইডে সেলাইটা অফ করে তার বিপরীত সাইডের হচ্ছে শোল্ডারের থেকে আবারও সেলাইটা শুরু করতে হবে। তো এইভাবে সেলাইটা করলে দেখা যাবে কি কুচিটা যদি লাগেও এক্সট্রা করে তাহলে কিন্তু এক্সট্রা করে কুচি দেওয়া যাবে, আর যদি না লাগে তাহলে তো লাগলোই না। তবে আমি যেভাবে কুচি দিয়েছি আমার একটা কুচি খোলাও লাগেনি বা একটা কুচি বাড়তি করে দেওয়াও লাগেনি, একেবারে পারফেক্ট কুচি হয়েছে। তো এই যে এই জায়গাটা আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, এই যে গলার সেলাইয়ের উপরে আবার আঙুল দিয়ে একটু চাপ দিয়ে তার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এদিকে আমি আপনাদের দেখাচ্ছিলাম চেনটা এখন গলাটা লাগানোর পরে কেমন হয়েছে। তো এখন হচ্ছে এই যে গলার পট্টির উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা আরও সৌন্দর্য বেড়ে যাবে। তো এই চাপ সেলাইটা দিয়ে দিলাম আমি বরাবর। অনেকে আবার এখানে 2টা করে চাপ সেলাই দিয়ে থাকে, তবে আমি এখানে একটি করে চাপ সেলাই দিলাম। তো একটি করে চাপ সেলাই দিয়ে আমি হচ্ছে সুতোটা কেটে নিচ্ছি।
এখন আমি সেকেন্ড পার্টটা নিয়ে নিয়েছি। তো সেকেন্ড পার্টটা নিয়ে কিন্তু এই যে শোল্ডার আরমোল বরাবর যে চিহ্নটা করেছিলাম ওই চিহ্ন থেকেই কিন্তু আবারও ডাবল কুচি করে এটাকে কুচি দিয়ে নিব। তো এইভাবে আমি পুরোটা কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে এখানেও কিন্তু আরমোল বরাবর যে চিহ্নটা ছিল ওই পর্যন্ত এসে আমি কুচিটা অফ করে দিব। তো এই যে আমার কুচির কাজ শেষ। এখন আমি দুইটা পার্ট এক জায়গায় করে নিচ্ছি, মাঝখান থেকে ভাঁজ করে। আর এদিকে আমি হচ্ছে গলার পটিটাও মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এটাকে এই যে 1/2 ইঞ্চি উপরে রেখেছি, রেখে দেন দেখছিলাম যে গলাটা ছোট বড় আছে কিনা। যদি গলাটা বড় থাকে তাহলে আর একটা কুচি ডাবল একটি কুচির উপর আরেকটা কুচি উঠিয়ে দিবেন। আর যদি গলাটা ছোট থাকে তাহলে কিন্তু একটি কুচি খুলে দিতে পারেন। তো আপনাদের যেভাবে সুবিধা হবে ওইভাবে কিন্তু গলার মাপটা নিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে এটাকে এক সাইডের থেকে এটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিলাম পুরোটা। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকেও কিন্তু আমি আবারও এই যে আঙুল দিয়ে এটা উপর থেকে ঘষে ঘষে দিয়ে, তো উপর থেকে আঙুল দিয়ে ঘষে দিয়ে চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা ভালো আসবে। আবারও বলছি, তো আমি পুরোটাই এইভাবে ঘষে দিয়েছি। ঘষে দিয়ে উপর থেকে আবারও আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের দুইটা বডির কিন্তু গলা লাগানো হয়ে গেল, অর্থাৎ গলার পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা পার্ট নিয়ে নিয়েছি, নিয়ে সোজা পাশটা ভিতরে রেখে এখন হচ্ছে দুই পাশে শোল্ডারটা সেলাই করে নিব। তো সমান করে রেখে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি শোল্ডারে। তো ডাবল সেলাই দিয়ে শোল্ডারটাকে দুইটা শোল্ডারে সেলাই করে নিলাম। তো এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতার মিডিলে চিহ্ন করে নিলাম। তো এখান থেকে হাতার একটি পার্ট নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 সুতা পরিমাণে কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে আবারও 1.5 ইঞ্চিতে ভাঁজ করে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটার সেলাই দেওয়া হয়ে গেলে একেবারে মাথায় আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আরেকটি করে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি। তো এখানে আমি একটি হাতা নিয়ে নিলাম, নিয়ে এই যে মেক্সিটা এখন সোজা পাশ রয়েছে এবং হাতাটাও সোজা পাশটা ভিতরে রেখে উল্টো সাইডটা বাইরে রাখবো, রেখে মিডিল থেকে সেলাইটা শুরু করব। একবার ডানি সেলাইটা নিয়ে চলে আসবো আর একবার বাইরে সেলাইটা নিয়ে হাতাটা জয়েন্টটা দিয়ে নিব। তবে আপনাদের কাছে যার যেমন হাতাটা লাগানো সুবিধা মনে হয় সে সেভাবে কিন্তু হাতাটা লাগাতে পারেন। তো আমি কিন্তু এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি। তো আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতা থেকে শুরু করে পুরো বডিটা আমি 1/2 ইঞ্চি সাইডে রেখে দেন হচ্ছে সেলাই দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি দুইটা সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিব একেবারে বরাবর। তো বরাবর সেলাই দিয়ে নিয়েছি আর এটাকে আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিব। এই সেলাইয়ের উপর থেকে আরও একটা সেলাই দিয়ে নিয়েছি। তো আবার দুইটা সাইডে কিন্তু সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের নিচেই ঘেরের সেলাইটা দেওয়া বাকি রয়েছে। তো এখানে আমি যেহেতু 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা রেখেছিলাম, তো সেখানে আমি প্রথমে 1/2 ইঞ্চি ভেঙে নিচ্ছি, তার উপরে আবার 1 ইঞ্চি ভেঙে এটাকে সেলাই দিয়ে নিব। মেক্সির নিচে কিন্তু একটি করে সেলাই দিলে হয়ে যায়। তো এইভাবে আমি পুরোটা মেক্সির নিচটা সেলাই দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মেক্সিটা একেবারে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু চেনটাও অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছ চেনটা লাগানো কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।